নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সকাল এখন 9টা মতো বাজে। সকাল থেকেই আজকে স্নান টান করে রেডি হয়ে পড়েছি। তো এখন এই যে ব্যাগ গোছাচ্ছি, আমাদের সবার একটা জায়গায় যাওয়ার রয়েছে তার জন্য। আর যেহেতু ছোটো বাচ্চা রয়েছে, টুকটাক জিনিস যেখানে যাই না কেন সেগুলো তো প্রয়োজন হয়। তার জন্যই যে দেখো ব্যাগ গোছাচ্ছিলাম। আর সকাল থেকে একদম মেঘলা আকাশ, বাইরে ঝিমঝিমিয়ে বৃষ্টি পড়ছে। আর এদিকে আমার সোনাকে দেখো ছাতা নিয়ে এখন বাইরে বেরিয়ে পড়েছে। তার মধ্যে এখন আমি রেডি হয়ে যাচ্ছি আমাদের সামনে ভবতারিণী মন্দিরে। আগের দিন ছিল কৌশিকী অমাবস্যা। আগের দিন আমি এসেছিলাম পুজো দিতে, কিন্তু বেশি রাত পর্যন্ত থাকতে পারিনি। তার জন্য ওই যে ফল মিষ্টি যেগুলো এনেছিলাম, ঠাকুরমশাই বলেছিল রেখে যাও, রাত্রে পুজো হলে সকালে নিয়ে যাবে। তো সেই জন্য দেখো সকাল সকাল স্নান টান করে এখন চলে এসেছি মন্দিরে প্রসাদগুলো নিতে। সকালে পুজো হলো, পুজো দেখে প্রণাম করে প্রসাদ নিয়ে বেরিয়ে এসেছিলাম। আর এই যে দেখো পাশেই রয়েছে দুর্গা মন্দির। তো এখানে প্রতিমা করার কাজ চলছিল, আর কয়েকটা দিন তো অপেক্ষা মাত্র, আমাদের মা আসছেন। বেশ একটা দুর্গাপুজো ফিল আসছিল। ওখান থেকে প্রসাদ নিয়ে চলে এসেছি বাড়ি। আর এসে দেখি এখন এই যে শেষদিরা চলে এসছে। এখন ওই প্রায় ওই 9:30 মতো বাজে। তো ওরা এসেই দেখো বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। তো আমাদের আজকে সবার একসাথে একটা জায়গায় যাওয়ার রয়েছে, তার জন্য দেখো সকাল সকাল ভাত, ডিমের ঝোল এগুলো রান্না হয়ে গেছে। আর ওরা সবাই মিলে বসে গেছে খেতে। আমিও খাওয়া দাওয়া করব। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের অবশ্যই জানাবো। তো এই যে দেখো এখন ঝিরিঝিরি টিপ টিপ বৃষ্টি পড়ছে, তার মধ্যে ঝিরিঝিরি টিপ টিপ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তার মধ্যে আমরা এখন রেডি হয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে, সবাই মিলে যাব। এই যে দিদি, এই যে বাচ্চা কাচ্চা সবার মধ্যে। তো গাড়ি অলরেডি চলে এসছে। তো চলো এখন সবাই মিলে বেরিয়ে পড়ি। সমস্ত বাচ্চাদের নিয়ে বেরোতে বেরোতে অনেকটা বেলা হয়ে গেল, 11টার মতো তো বেজে গেছে। আরও ইচ্ছে ছিল একটু তাড়াতাড়ি বেরোনো, কিন্তু ওই যে সমস্ত বাচ্চাদের খাওয়া দাওয়া করিয়ে নিয়ে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল। তো এখন এই যে উঠে পড়েছি গাড়িতে। এই যে দেখো না, সামনের সিটে আমি বসেছি, মাঝখানে ওই যে মা, দিদি, মেজদি, আর পেছনে ওই যে 3টে বাচ্চা, তারপরে মেজদির মেয়ে, শেষদির মেয়ে ওরা রয়েছে। আর পেছনে তো ওরা নিজেদের মতো খেলায় ব্যস্ত। আর সবাই মিলে কোথাও একসাথে যাওয়ার সেই মজাটাই আলাদা। বাইরে দেখো এখনও ঝিমঝিমিয়ে বৃষ্টি পড়ছে। তো চলো এখন তোমাদেরকে বলি আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি। তো সামনেই তো রয়েছে দুর্গাপুজো, তো তার জন্য ভাবলাম চলো একটু শপিং করেই নিই। তো আমাদের এখানে সামনে কাঁথি রয়েছে, তো কাঁথিতেই যাচ্ছি। তো ওখানে বেশ ভালো কালেকশান থাকে বাচ্চাদের। আমাদের এখানে যেখানে থাকি ওখানেই বাচ্চাদের ভালোই কালেকশানগুলো খুব একটা থাকে না। তো সেই জন্য ভাবলাম চলো সবারই যেহেতু ছোটো ছোটো বাচ্চা রয়েছে, টুকটাক কেনাকাটা তো করতে হবে, তার জন্য এই যে আজকে কাঁথি যাওয়া। আর কি জানো তো, এখনকার এই দুর্গাপুজোর যে ফিলিংস বা আবেগ যেন সেই আগের মতো, আমাদের ছোটোবেলার মতো নেই। এখন এই সারা বছর টুকটাক কেনাকাটা হয়, তো সেই জন্য দুর্গাপুজোয় যে কিনতে হবেই সেই ফিলিংসটা যেন অনেকটাই হারিয়ে গেছে। অনলাইনের যুগে যখনই মন হয় আমাদের টুকটাক কেনাকাটা তো করতেই থাকি, তবুও ওই যে দুর্গাপুজোয় মানুষের তো মনই হয় দু একটা কেনাকাটি করার। তো সেই জন্য সবাই মিলে আজকে প্ল্যান করে বেরিয়ে যাওয়া। তো মেনলি বাচ্চাদের জন্যই। আর মা একটু শাড়ি কিনবে বলছিল ওখানে, তো সেই জন্য যাওয়া। তো যেতে যেতে রাস্তায় এখানে আমাদের নাচিন্দা মন্দির। তো এখানে শীতলা মায়ের মন্দির খুব জাগ্রত, আর খুব নাম রয়েছে। তোমরা কারা কারা এই জায়গাটার নাম জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই জায়গাটা একটু গাড়ি দাঁড়িয়েছিল, যেহেতু মন্দিরের সামনে একটু জাম হয় তার জন্য। তো এখানে প্রসাদ দিতে মায়ের পায়ের ফুল দিল, তো প্রণাম করে তো আমরা এগিয়ে যাচ্ছি। মন্দিরেও কিন্তু বেশ লাইন ভিড় ছিল, যেহেতু শনিবার ছিল। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেছি কাঁথিতে। আর কাঁথিতে ঢোকার একদম মুখেই রয়েছে সামনে প্রিয়গোপাল বিষয়। তো ভেতরে যাব, মা এখানে শাড়ি দেখবে তার জন্য। আর কি জানো তো, ওখানে ভেতরে গিয়ে টোটালি কোনো ভিডিও করার কথা মনেই ছিল না। তারপর ওখান থেকে সোজা চলে এসেছিলাম বাজার কলকাতা, গিয়ে তারপরে গেছিলাম পাঞ্জাব ফ্যাশনে বাচ্চাদের জিনিস কেনাকাটা করতে। ওখানেও টোটালি কোনো ভিডিও করা হয়নি। তো এখন বিকেল 5টা বাজে, চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে বিছানাপত্রের অবস্থা দেখো, ওখানে যা যা কিনেছি সমস্ত কিছু এদিকে ফেলে দিয়ে দেখা চলছিল কে কি কিনেছি না কিনেছি। কিছু জিনিস গোছানো হয়েছে, কিছু জিনিস এখনও পড়ে রয়েছে। আর এদিকে ডোডোবাবু ক্লান্ত শরীরে ঘুমিয়ে গেছে। যা ভালো হয়েছে, না হলে ঘ্যান ঘ্যান করতো, একটু ঘুমিয়ে নিই। আর ওদিকে সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ সেই কোন সকালে দুটো খেয়ে দিয়ে গেছিলাম। তো খিদে পেয়ে গেছে, এখন অনেক কিছু খাওয়া দাওয়া কিনে আনা হয়েছে। চলো দেখাই, সবাই অলরেডি চলে গেছে ওখানে। তো চলো যাচ্ছি, কি দেখাই কি এনেছে ওরা।
দেখো এই যে এখন কি কি এনেছিস রে? বিরিয়ানি, চিকেন চাউ, এগ চাউ, আর আমরা চিকেন ড্রামস্টিক খেয়েছি। বাপ রে, এত কিছু পেটে ধরবে তো? দেখো সব নিয়ে এখন বসে গেছে, এত কিছু খাওয়ার দাওয়ার নিয়ে এখন এগুলো খাওয়া দাওয়া হবে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। সন্ধেবেলা ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে। এত জামা কাপড় নিচে জমে গেছিলো সবার, তো আমারগুলো নিয়ে এসে আলমারিতে তুলে রাখবো, তার জন্য এনেছি। তার সঙ্গে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আজকে কী কী কেনাকাটা করলাম। প্রিয়গোপাল বিষয়তে গিয়েছিলাম মা একটা শাড়ি কিনবে বলে, তার মধ্যে আমি লাল সাদা শাড়িটা ওখান থেকে কিনলাম। অনেক দিন ধরে একটা লাল সাদা নেবো নেবো করে ফাইনালি একটা নিয়ে নিলাম। পুজোয় একটা লাল সাদা শাড়ি না থাকলে কেমন একটা লাগে, তাই না বলো? তো তারপরে সোনার জন্য 2 সেট জামা নিয়েছিলাম। আর এই জামাগুলো আমরা সবাই পাঞ্জাব ফ্যাশন থেকে নিয়েছি, মানে সমস্ত বাচ্চাদের জিনিসপত্রগুলোই পাঞ্জাব ফ্যাশনে নেওয়া হয়েছে। এই যে একটা গেঞ্জি প্যান্টের সেট, আর এই কালারের প্যান্ট না ওর নেই, সেই জন্য এই গেঞ্জি আর প্যান্টের সেটটা নিলাম। আরেকটা নিয়েছি, এটা হলো কট সেট। এখন কিন্তু খুব ট্রেন্ড চলছে, মানে ছেলে মেয়ে সবার এই ট্রেন্ড, মানে কট সেটের ট্রেন্ডটা খুব চলছে, মানে একই কালারের প্যান্ট আর জামার সেট। তো এটা একটা নিয়েছি, ভেতরে গেঞ্জি দেওয়া। তো পাঞ্জাব ফ্যাশনেই নিয়েছিলাম, সমস্ত বাচ্চাদের জামা কাপড় ওখানেই নেওয়া হয়েছে। ওখানে কালেকশানগুলো কিন্তু খুব ভালো, কিন্তু ওখানে না কোনো ভিডিওই তোলা হয়নি, মানে কেনাকাটার এত উৎসাহে কোনো ভিডিওই তোলা হয়নি, তার জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তারপর এই যে কুর্তিটা নিয়েছি আমি নিজের জন্য, এটা কিন্তু নিয়েছি কলকাতা বাজার থেকে। আর এই কালারের কোনো কুর্তি আমার নেই, কালারটা বেশ ভালো লাগলো তার জন্য নেওয়া। আর ওই পাঞ্জাব ফ্যাশনের নিচে স্টলগুলো থেকে 2টো ব্লাউজ নিয়েছি। তো এই হলো মোটামুটি আমাদের পুজোর কেনাকাটা। আর যা বৃষ্টি চলছে, পুজোয় যে প্রচুর বৃষ্টি ঢালবে সে তো আর বলার কথা নয়। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।